বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনের হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিক এবং ভারতের সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি তার আনুষ্ঠানিক নিয়োগপত্র বা লেটার অফ ক্রিডেন্স গ্রহণ করেছেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শিগগিরই তিনি ঢাকায় এসে তার নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করবেন। এই নিয়োগটিকে সাধারণ কোনো রুটিন বদলি হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ। দীর্ঘদিন পর ভারত তাদের প্রতিবেশী কোনো দেশে একজন পেশাদার আমলা বা আইএফএস কর্মকর্তার পরিবর্তে একজন অভিজ্ঞ এবং হেভিওয়েট রাজনৈতিক নেতাকে হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছে। এর মাধ্যমে এটা স্পষ্ট যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে এবং বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত ও রাজনৈতিক সমাধান খুঁজতে গভীরভাবে আগ্রহী। দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত বর্ণাঢ্য এবং দীর্ঘ। ৭৫ বছর বয়সী এই প্রবীণ নেতা ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভা উভয় জায়গাতেই সদস্য হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রাখেন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবনের একটি বড় সময় কেটেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে। তবে ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগ দেন। ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের সাথে তার সরাসরি এবং চমৎকার যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তার ব্যক্তিগত সখ্যতা রয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে। এই বিষয়টি কূটনৈতিক মহলে দারুণ আগ্রহের জন্ম দিয়েছে, কারণ একজন সাধারণ কূটনীতিককে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য যেভাবে আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়, দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তা হবে না। তিনি দিল্লির সাউথ ব্লকের দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষা না করে সরাসরি শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে বেশ কিছু উত্থান এবং পতন দেখা গেছে। দুই দেশের মধ্যে পানি বণ্টন থেকে শুরু করে সীমান্ত ইস্যুর মতো অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। তবে এই কূটনৈতিক টানাপড়নের সবচেয়ে বড় শিকার হয়েছেন সাধারণ মানুষ। এর একটি বড় প্রমাণ হল ভারতীয় ট্যুরিস্ট ভিসা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা। বাংলাদেশ থেকে প্রতিবছর লাখ লাখ মানুষ পর্যটন, কেনাকাটা, আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ এবং অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে ভারতে ভ্রমণ করে থাকেন। বর্তমানে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল ভিসা এবং ব্যবসায়িক কারণে বিজনেস ভিসা চালু থাকলেও সাধারণ ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে অসংখ্য সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন ছুটির সময় যারা ভারতে ঘুরতে যাওয়ার বা পরিবার নিয়ে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করেন, তাদের জন্য এই নিষেধাজ্ঞা একটি বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিসা বন্ধ থাকার কারণে দুই দেশের মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, তা কেবল সামাজিক নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত ক্ষতিকর। ভারতের পর্যটন খাত এবং পর্যটন নির্ভর অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কলকাতার নিউ মার্কেট এলাকা, মার্কুইস স্ট্রিট বা সদর স্ট্রিটের অনেক হোটেল, রেস্তোরাঁ এবং ব্যবসা প্রতিষ্ঠান মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ওইসব অঞ্চলের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। শুধু কলকাতা নয়, ত্রিপুরা, মেঘালয়, আসাম বা দিল্লির মতো পর্যটন কেন্দ্রগুলোতেও বাংলাদেশিদের অনুপস্থিতি প্রকটভাবে চোখে পড়ছে। ভারতের অনেক বড় বড় হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপর অনেকটা নির্ভরশীল। যদিও মেডিকেল ভিসা চালু আছে, কিন্তু প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক ধীরগতির এবং জটিল হওয়ায় অনেকেই সময়মতো চিকিৎসা নিতে পারছেন না এবং মেডিকেল ট্যুরিজম খাতও আগের মতো রাজস্ব পাচ্ছে না। তাই ভারতের নিজেদের অর্থনৈতিক স্বার্থেও ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার একটি বড় অভ্যন্তরীণ তাগিদ রয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কটি ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই দুই দেশের মানুষের মধ্যে যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, তা কেবল কাঁটাতারের বেড়া বা সাময়িক রাজনৈতিক সিদ্ধান্তে আটকে রাখা সম্ভব নয়। ভারত বরাবরই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করেছে।
ব্যবসা, যোগাযোগ এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুই দেশ মিলে কাজ করেছে। যখন দুই দেশের মধ্যে এমন গভীর সম্পর্ক বিদ্যমান, তখন সাধারণ পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা দীর্ঘমেয়াদে কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হতে পারে না। তাই নতুন হাইকমিশনারের আগমনের পেছনে দ্বিপাক্ষিক সম্পর্কের এই ঐতিহাসিক ধারাটি আবারও মজবুত করার একটি প্রচ্ছন্ন বার্তা লুকিয়ে আছে। নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার পর দীনেশ ত্রিবেদীর সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ থাকবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনা। কূটনৈতিক ভাষায় যাকে বলা হয় পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটি বৃদ্ধি করার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করা সবচেয়ে বেশি জরুরি। সাধারণ মানুষের ক্ষোভ এবং হতাশা দূর করে দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে ট্যুরিস্ট ভিসা চালু করার কোনো বিকল্প নেই। দীনেশ ত্রিবেদী একজন পোড়া খাওয়া রাজনীতিক হিসেবে সাধারণ মানুষের পালস খুব ভালো বোঝেন। তিনি জানেন যে রাজনৈতিক বা রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ক তখনই টেকসই হয় যখন সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। ভিসা চালু হওয়ার বিষয়ে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নতুন হাইকমিশনের দায়িত্ব গ্রহণের পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার অত্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে। দুই দেশের সম্পর্ক যখন পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চলছে, তখন ট্যুরিস্ট ভিসা চালু করা হতে পারে সেই সদিচ্ছার প্রথম এবং সবচেয়ে বড় প্রমাণ। ভারত সরকার চাইবে নতুন হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক বার্তা দিতে, আর সেই বার্তা দেওয়ার সবচেয়ে সহজ এবং কার্যকর মাধ্যম হল ট্যুরিস্ট ভিসা চালু করা। অবশ্যই দায়িত্ব নেওয়ার সাথে সাথেই হয়তো রাতারাতি সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে না। দুই দেশের সরকার হয়তো ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু করবে। প্রাথমিকভাবে হয়তো কিছু শর্ত সাপেক্ষে বা সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হতে পারে। যেমন যাদের আগে একাধিকবার ভিসা ছিল তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে, অথবা নির্দিষ্ট কিছু পেশার মানুষদের জন্য পর্যটন ভিসা উন্মুক্ত করা হতে পারে। এরপর পরিস্থিতি বুঝে ধীরে ধীরে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। তবে যাই হোক না কেন, নতুন হাইকমিশনারের আগমনের মধ্য দিয়ে ভিসা জটিলতার যে একটি ইতিবাচক এবং দৃশ্যমান অগ্রগতি হতে যাচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়। লাখো বাংলাদেশির মতো আমরাও আশা করতে পারি যে খুব শিগগিরই দুই দেশের সম্পর্ক তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এবং বন্ধ থাকা পর্যটন ভিসার দুয়ার আবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে। দীনেশ ত্রিবেদীর মতো একজন দক্ষ এবং অভিজ্ঞ নেতার হাত ধরে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে, এটাই সবার প্রত্যাশা। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখো বাংলাদেশি এখন এই নতুন পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন। সবার মনে একটাই প্রশ্ন, কবে আবার ভিসা কেন্দ্রগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে? নতুন কমিশনের আসার পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার চালু হবে বলে কি আপনি মনে করেন? দুই দেশের সম্পর্ক উন্নয়নে আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।